ভারতের বৃহত্তম B2C কেন্দ্রিক সমন্বিত ডায়াগনস্টিক চেইন বিজয় ডায়াগনস্টিক সেন্টার কলকাতায় ফুলবাগানে 5ই জানুয়ারি তাদের অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেছে। এই সম্প্রসারণটি ভারত জুড়ে বিভিন্ন সম্প্রদায়ের কাছে বিশ্বমানের সাশ্রয়ী ডায়াগনস্টিক পরিষেবা সহজলভ্য করার জন্য বিজয়ের প্রতিশ্রুতিরই প্রতিফলন। নতুন ফুলবাগান কেন্দ্রটি সাশ্রয়ী মূল্যে উচ্চমানের পরিষেবা প্রদানের জন্য কোম্পানির প্রতিশ্রুতিকে আরও জোরদার করে। এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল উন্নত 3 টেসলা এমআরআই, যা কলকাতার ডায়াগনস্টিক সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। অত্যাধুনিক প্রযুক্তি এবং উচ্চ দক্ষ পেশাদারদের দ্বারা পরিচালিত এই কেন্দ্রটি একই ছাদের নিচে ব্যাপক পরিষেবা প্রদান করে, যার মধ্যে রয়েছে বৈপ্লবিক 3 টেসলা এমআরআই, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে, কোলোনোস্কোপি, গ্যাস্ট্রোএন্টারোলজি, পিএফটি, ইসিজি সহ বিভিন্ন ধরনের বিশেষায়িত ল্যাব পরীক্ষা। অতিরিক্ত পরিষেবাগুলির মধ্যে রয়েছে হোম কালেকশন এবং ওয়েলনেস স্বাস্থ্য পরীক্ষার প্যাকেজ। বিজয় ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডক্টর সুরেন্দর রেড্ডি বলেন, ফুলবাগানে উচ্চমানের ইমেজিং সুবিধা সহ এই কেন্দ্রটি এই অঞ্চলের ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবার চাহিদা মেটানোর দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রটি যত্ন, বিশ্বাস এবং প্রযুক্তির স্তম্ভের উপর নির্মিত, যা বিজয় ডায়াগনস্টিক সেন্টারকে সংজ্ঞায়িত করে। চলুন দেখে নেব বিস্তারিত। ফুলবাগান যে সেন্টার, ফুলবাগানের সামনেই হচ্ছে আমাদের গভর্নমেন্টের ডক্টর বিধানচন্দ্র রায়ের শিশু হসপিটাল। আজকে আমরা এই যে এমআরআই মেশিনে, আজকে পেডিয়াট্রিক নিউরোলজিতে আমরা প্রচুর অ্যাডভান্স টেকনোলজি, যেখানে বাচ্চাদের, গরিব বাচ্চাদের সুবিধা হবে, সবই করছি, এরা এই সুযোগ সুবিধাটা পাবে। যার জন্যই আমাদের বিভিন্ন ব্রাঞ্চ খোলা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, যেটা হায়দ্রাবাদে আছে, আমরা তেলেঙ্গানাতে আছে, সেটাই আমরা এখন এখানে করছি। কোনো পার্সেন্টেজ আছে আপনাদের ডিসকাউন্টের? না, কোনো ব্যাপার না। দরকার হলে আমরা ফ্রিও করে দিতে পারি। একাডেমিক ইন্টারেস্ট যদি হয়, কোনো গরিব বাচ্চা অ্যাফোর্ড করতে পারছে না, সেখানে আমরা সেটাও করে দিই। একদম, ইট ডিপেন্ডস। এমন বাচ্চা যারা অ্যাফোর্ড করতে পারবে না, অথচ বয়স্ক হোক, সিনিয়র সিটিজেন হোক, সেরকম আমাদের কোনো কিছু কারোর জন্য কম্প্রোমাইজ করি না। আমরা কোয়ালিটিটাকে মেনটেন করি। তার কারণ ধরুন অনেক জায়গা আছে, অনেক আমাদের আশেপাশে অনেক জায়গায় এমআরআই সেন্টার আছে, যারা ধরুন মোটামুটি একটা এমআরআই করছে, বাট আমরা যেটা নিয়ে এসেছি 3 টেসলা এমআরআই, যেটা ধরুন এই জোনের মধ্যে কোথাও নেই, ইভেন অলসো এই আপনার এই নর্থ কলকাতার মধ্যে কোথাও নেই, যেটা এবং অ্যাফোর্ডেবল রেট এবং 3 টেসলা, এটা আমাদের সব থেকে বড় ইউএসপি, যে কম পয়সার মধ্যে কোয়ালিটি সার্ভিস, এবং তাতে কি ডক্টররাও খুব স্যাটিসফাইড হবে এবং পেশেন্টকে রিলিফ। নিয়ার ফিউচার আমরা অঙ্কোলজির জন্য পেট স্ক্যান আনবো। আমরা বিল্ডিং বানাচ্ছি, যেখানে কমপ্লিট পেট স্ক্যান থেকে শুরু করে সব কিছু থাকবে। আরও অনেক রেডিওলজির অনেক কিছু আসছে, ইনভেস্টিগেশন, যেগুলো আমরা নিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করছি। আপনাদের টেসলাটা যেটা বলছেন আছে, সেটা কি সব? না, এবার কৃষ্ণনগরে আমরা 3 টেসলা, মানে আমরা ওই বললাম, আমরা মেশিনেও কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ করিনি, ইভেন অলসো রিপোর্টসে। আর আমাদের এই লেটেস্ট ভার্সন মেশিনে, যেটা সব থেকে বড় কথা, এমআরআইতে একটা ক্লস্ট্রোফোবিয়া হয়, আপনারা শুনে থাকবেন, ভয় পায় অনেকে। আমাদের এখানে এত সুন্দর সিস্টেম, একজন পেশেন্ট যখন এমআরআই করতে যাবে, সে কিছু মিউজিক শুনতে পাবে, এমনকি একটা সিনেমাগ্রাফি, মানে মনটা তার ডাইভার্ট হয়ে যাবে অন্যদিকে, যাতে সেই পেশেন্ট স্ক্যান করে আরামসে 10 মিনিটের মধ্যে বেরিয়ে চলে আসতে পারে। সেই মেশিন এখনো পর্যন্ত কোথাও নেই আমাদের ছাড়া। টাই আপ রয়েছে থার্ড পার্টি, যারা অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্সের থার্ড পার্টি এজেন্ট, যারা তারা মানে কোনো হয়তো কর্পোরেশন, সেই ক্ষেত্রে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স আমরা ডাইরেক্ট ডায়াগনস্টিক টাই আপ হয় না, which is actually tie up with hospitals. Definitely we have tie up with few TPA, যাদের সাথে আমরা একটা পার্টিকুলার রেটে আমরা সেই সার্ভিসটা আমরা প্রোভাইড করি। এবার আমরা কি সেটা দেখুন, আমাদের তো তো যা কি হয় এখানে, ধরুন আমরা এমআরআই সিটি স্ক্যানে কোনো একটা ক্রিটিক্যাল মানে পাওয়া গেল ডায়াগনোসিস, তো আমরা কি করি, অলরেডি উই হ্যাভ 150 to 200 রেডিওলজিস্ট ইন আওয়ার পেরোল। আমরা আমাদের এখানকার রেডিওলজিস্ট ইনস্ট্যান্টলি তাদের সাথে কমিউনিকেট করে। সিটি স্ক্যানে কোনো একটা ধরুন একটা এমন কিছু ইমার্জেন্সি পাওয়া গেল, যেটা আমাদের একটা ডক্টরদের সাথে টেলি রেডিওলজিতে কমিউনিকেট করে পেশেন্টকে আমরা সেরকম রিপোর্ট
তো সেটা আমরা করি, কিন্তু হসপিটাল ফ্যাসিলিটি আমরা ওরকমভাবে অফিসিয়াল আই ক্যানট কমিট এনিথিং, বাট ডেফিনেটলি যদি কেউ সেরকমভাবে চায় পার্সোনালি আমরা অনেক হেল্প করছি। শিলিগুড়ি প্ল্যান করছি, আমরা মালদা প্ল্যান করছি, সল্টলেক প্ল্যান করছি, দমদম এরিয়ায় আমরা নিউ টাউন। নিউ টাউনে, সাউথ বেঙ্গলে না নর্থ বেঙ্গলে রয়েছে, আর সাউথ বেঙ্গলে তো আমরা ডায়মন্ডে আমরা খুলেছি এখন, তো আমরা সাউথ 24 পরগনা, দুর্গাপুর, আসানসোল, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, হ্যাঁ, আমরা ওই দিকটাও দেখছি। মানে সেন্টার এটা নিয়ে ওভারঅল ইন্ডিয়াতে 172 সব থেকে বড় কথা আমাদের মানে যিনি চেয়ারম্যান ডক্টর সুরেন্দ্র রেড্ডি, উনি একটা ছোট্ট সেন্টার অ্যাজ এ রেডিওলজিস্ট শুরু করেছিলেন। সেই থেকে আজকে আমাদের এতগুলো সেন্টার, এবং উনি নিজে এখনো আমাদের রিপোর্ট দেখেন, আমাদের সব কিছু করেন, এভরিথিং। এটা সব থেকে বড় কথা। 41 বছর চুরি করেন একটা সেন্টার দিয়ে, একটা এক্সরে মেশিন দিয়ে ডক্টর রেড্ডি। তারপরে আজকে আমাদের এই এক্সপেনশন, এই সব কিছু, এবং উই আর ভেরি মাচ স্পেশালাইজড ইন প্যাথোলজি অ্যান্ড রেডিওলজি। আরেকটা বড় কথা, আমাদের যে এমআরআই এখানে হচ্ছে, ধরুন একজন পেশেন্টের, আমাদের হায়দ্রাবাদ থেকেও কিন্তু রিপোর্টগুলো পুরো কন্ট্রোল করছেন। কিন্তু কথাটা হলো যে আমাদের মডেলটার মধ্যে কিন্তু রেডিওলজিটা ইম্পর্টেন্ট, Mainly আমরা- প্যাথোলজি বোথ আর দেয়ার, মানে পেশেন্টটা ধরুন একটা জায়গায় এলে অন্য যেখানে যেতে হচ্ছে, পেশেন্টকে হয়তো রেডিওলজির জন্য অন্য একটা জায়গায় যেতে হচ্ছে, কিন্তু আমাদের এখানে সেটা হলো কি যদি পেশেন্ট এখানে আসে, সে প্যাথোলজি, রেডিওলজি সব সার্ভিস একসাথে পাবে। Under one বা roof ধরুন সব। আমাদের কোনো একটা সার্ভিস কোনো একটা পার্টিকুলার সেন্টারে অ্যাভেলেবেল নেই, বাট উই হ্যাভ অ্যাম্বুলেন্স সার্ভিস অলসো, যেখানে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে কিন্তু পেশেন্টকে বাড়ি থেকে নিয়ে আসা হয়, হসপিটাল থেকে নিয়ে আসা হয়। তো সেক্ষেত্রে যদি আমাদের পার্টিকুলার ব্রাঞ্চে কিছু অ্যাভেলেবেল না থাকে, সেটা আমরা অন্য ব্রাঞ্চে পাঠিয়েও কিন্তু সেই টেস্টটা করি। মানে আপনাদের সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, প্যাথোলজি, অল আদার যা যা ইনভেস্টিগেশন है अंडर वन रूफ, और एवरीथिंग इज अवेलेबल। আমাদের এখানে অ্যাম্বুলেন্স সার্ভিসও থাকবে পেশেন্টকে সার্ভিস দেওয়ার জন্য, ইভেন ক্রিটিক্যাল পেশেন্ট তাদের বাড়ি থেকে আনার জন্য। তো সেই অনুযায়ী ফুলবাগান সেন্টার আমরা ক্রিটিক্যালের ক্ষেত্রে আপনাদের সহযোগিতাটা কতটা পাওয়া যাবে? ক্রিটিক্যালের ক্ষেত্রে স্যার অনেক সময় আমাদেরকে ডক্টররা বলেন যে আমাদের একজন ক্রিটিক্যাল পেশেন্ট আছে, যাকে আমরা হসপিটালে এখন ভর্তি করছি না, আপনার বাড়ি থেকে গিয়ে যদি পেশেন্টকে নিয়ে আসতে পারে, অথবা আশেপাশে প্রচুর হসপিটাল নার্সিংহোম রয়েছেন যাদের কাছে হয়তো এমআরআই বা সিটি স্ক্যান অ্যাভেলেবেল নয়, তখন আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে পেশেন্টকে নিয়ে আসি। গরিব মানুষদের জন্য কতটা ছাড় রাখবেন আপনারা? গরিব মানুষের উপর ডিপেন্ড করে, আমরা প্রচুর এনজিওর সাথে কাজ করি, প্লাস আমাদের সিজিএইচএস, ডাব্লিউবিএইচএস সমস্ত রেট রয়েছে। গভর্নমেন্ট জেনারেলি এখন রিসেন্টলি সেবাশ্রয় করছেন, আমরা তাদের সাথেও অ্যাটাচ হয়েছি। তো যতটা সম্ভব ফেসিলিটি পুয়ার পেশেন্টকে দেওয়া যায়, ডিপেন্ড অন দ্য পেশেন্ট কীরকমভাবে আসেন, আমরা সেটা দিতে থাকবো। সেটা একাডেমি 50% একাডেমি কমপ্লিমেন্টারি। আপনার নাম দিয়ে আমার নাম বর্ণালী দেন, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট অফ কলকাতা বেলেঘাটা থেকে মানসী ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।